গুলশান এরিয়ায় এবং ঢাকা ১৭ নির্বাচনী এলাকার যে ৩টি বস্তি রয়েছে, করাইল, সাততলা বস্তি এবং ভাসানটেক, এই ব্যাপারে আমরা একটা প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে, মানে তাদের আবাসন ডেভেলপমেন্ট করে দেওয়ার জন্য আধুনিক আবাসন ব্যবস্থা, যেখানে তারা ফ্রি বসবাস করতে পারবে আর কি। এই আবাসন ব্যবস্থার আমাদের একটা প্রস্তাব বিআইডির মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। এটা প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট। তো সে ব্যাপারে মাননীয় মন্ত্রী রাষ্ট্রদূতকে ওই প্রস্তাবটি বিবেচনার জন্য উনি বলেছেন এবং প্রাথমিকভাবে তারা সম্মতি হয়েছে এবং তারা বলেছে যে পুরোটা যদি একসাথে আমরা নাও পারি, আমরা প্রায়োরিটি বেসিসে পর্যায়ক্রমে আমরা এখানে ইনভেস্ট করব। আর 3টা বিষয়ে তারা ইনভেস্টমেন্ট তাদের আছে, এগুলোকে আরও তারা বাড়াতে চায়। যেমন ওয়েস্ট ম্যানেজমেন্টে তাদের তো ইনভেস্ট আছেই। অলরেডি আমাদের উত্তর সিটি কর্পোরেশনের যে ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টটা তাদের দেশের কোম্পানি করছে, সেখানে CMEC কোম্পানি অলরেডি তারা কার্যক্রম শুরু করেছে এবং আগামী 1.5 বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে তারা ওখান থেকে দিবেন, মানে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করে। সেটার একটা চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান রয়েছে চায়নাতে। আমি নিজে সেখানে যাচ্ছি আগামী 2 সেপ্টেম্বর আর কি। এটা বেইজিংয়ে হবে, এখানে হবে না, চায়নাতে হবে। পারবেন আমিনবাজারে, আমাদের আমিনবাজার নর্থ সিটি কর্পোরেশন আমিনবাজার আমাদের ড্যাম্পিং পয়েন্ট যেটা ল্যান্ডফিল যেটা রয়েছে আমিনবাজারে, এটা ওনাকে অবহিত করেছে এবং উনি সেটা জানেও যে আমি যাচ্ছি সেখানে। সেকেন্ড হচ্ছে আমাদের ওয়াসার যে দাসেরকান্দি যে প্রজেক্ট রয়েছে, যেটা সোয়েরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা সেটাতে তারা আরও ইনভেস্ট করতে চায়। পূর্বের ইনভেস্টরও তাদের ছিল, সেটা তো মাত্র 30%, মানে 30 ভাগ কার্যক্রম চালু আছে, 70% এখনো আমরা চালু করতে পারিনি। ওই প্রজেক্টটা পূর্ণাঙ্গরূপে চালু করবার ব্যাপারে তারা সহযোগিতা করার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং বলেছে বাকি যে অর্থ লাগবে সেটা আমরা ঋণ আকারে হোক, গ্র্যান্ড আকারে হোক, যেভাবে হোক বাকিটা দিয়ে তারা ওটা চালু করছে। এবং অল কালেকশন যেটা বাকি রয়েছে, কারণ ওখানে তো 30% কানেকশন দেওয়া রয়েছে, এখনো আমাদের গুলশান, বারিধারা, বনানী এই অঞ্চল থেকে কিন্তু আমরা সুয়েরেজ লাইনের কানেকশনটা ওখানে দিতে পারিনি। এটা আমরা সরকারিভাবেও চেষ্টা করছি। আমাদেরও 1,000 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা অলরেডি প্ল্যানিং কমিশনে জমা দিয়েছি জিওবি থেকে। সেই জিনিসটা আবার ওনাদেরকেও বলেছি, যদি ওনারা ইনভেস্ট করতে পারে তাহলে আমাদের রাষ্ট্রীয় কোষাগারের চাপটা এই মুহূর্তে কমে যাবে, 1,000 কোটি টাকা তাহলে আমাদের লাগবে না। এটা নিয়ে উনি সম্মতি দিয়েছেন যে ঠিক আছে, এটা নিয়ে তাহলে আমরা কাজ করব। সেকেন্ড যেটা, ওই যে আমি যেটা বললাম যে রিনিউয়েবল এনার্জি, যেটা নবায়নযোগ্য জ্বালানি, যেটা ওয়েস্ট টু এনার্জির বাহিরেও তারা আমাদের সাথে সৌর বিদ্যুৎ, আমাদের যেহেতু একদম প্রাতিষ্ঠানিক রূপ রয়েছে একদম মাঠ পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, হাট বাজার, গ্রামীণ হাট বাজার, এরপর পৌরসভা, সিটি কর্পোরেশন, এই জায়গাগুলোর রুপটপে আমরা সোলারের মাধ্যমে যাতে সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পারি সে ব্যাপারেও তারা সহায়তা করবে। এবং এই বিদ্যুৎটা এরকম, এখন আমরা একটা বিদ্যুৎ মন্ত্রণালয় যেভাবে এখন যাচ্ছে সেটা হচ্ছে নেট মিটারিংয়ের মাধ্যমে আর কি। দিনের বেলা যদি আমরা সৌর বিদ্যুৎটা ইউজ করি, রাতের বেলা যদি আবার আমরা মানে পিডিবির বিদ্যুৎ ইউজ করি, তাহলে নেট মিটারিংয়ের মাধ্যমে ওটা সমন্বয় হবে। এ ব্যাপারেও তারা ইনভেস্ট করার জন্য সম্মত হয়েছে। এটা মূলত আমাদের মন্ত্রণালয়ের বিষয় ছিল। এর বাইরেও আরও দ্বিপাক্ষিক চায়না বাংলাদেশ সম্পর্ক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চায়নাতে গিয়েছিলেন, সেখানে ব্যবসায়ীদের সাথে যে কথা হয়েছে, তারপর তারা যে ইকোনমিক জোন যেটা চিটাগংয়ে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, উদ্বোধন করেছেন, সেটার ব্যাপারেও আমাদের মাননীয় মন্ত্রীকে উনি অবহিত করেছেন। এর বাইরেও আরও কী কী করছেন আমাদের দেশের জন্য, যে কথাগুলো উনি বলে গেল আপনাদের সামনে, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। এবং রাজনৈতিকভাবে বিএনপির সাথে তাদের রাজনৈতিক দলের যে সম্পর্ক সেটা তো রয়েছেই, এটা আরও মানে গভীর থেকে গভীরতর নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করার ব্যাপারে এখানে বলছে যে মাঝে মাঝেই বিএনপি ওখানে যাবে এবং তাদের দল এখানে আসবে। পারস্পরিক রাজনৈতিক সম্পর্কটাও, দেশের সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কটাও তারা বিল্ড আপ করতে চায় আর কি।